এটা কি সুন্দর গান। এই আল্লাহর নবী ইমায়া নবী গো, আপনি নবী আমার জীবনের গান কয়া কি সুন্দর করে ডুল বাজায় ওইটা কথা কো আসেনি না না। আরেকটা কানে ধরে কয় এরা বীর না বন্ড, তালে তালে ডিস্কো তালে আরো জোরে দেওয়ান বাগে আত্মার রশি সম্মাগঞ্জি। দুধে ময়লা আছে, আপনার জিন্দিগিতে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ। থাকবে কেমন করে? আপনাকে আল্লাহ এমন করে বানাইছে ও মুসলমান, আপনাকে আমাকে, ও সুরাটির মুসলমান, আপনাকে আমাকে বানাইছে আল্লাহর ইচ্ছা। নবীজিকে আল্লাহর ইচ্ছায় বানাইছে না, নবী যেমন চাইছে আল্লাহ পাক নবীকে তেমন করে বানাইয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন দলিল কি? কোরআন থেকে তার প্রমাণ পাওয়া যায়। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ বলেন নবী, আপনার মায়ের গর্ভে আমি আল্লাহ এমন করে আপনারে বানাইছি, যেমন আপনি চাইছেন তেমন করে বানাইয়া দিছি। বানাইছেন ও মুসলমান এমন নবী, আল্লাহ পাক নবীকে প্রেরণ করে নবীজির উপর নিজেই আল্লাহ দুরূদ পেশ করছেন। সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো, তোমরা দুরূদ আমার রাসূলের শানে পেশ করলে কি হবে আর না করলে কি হবে? আমি আল্লাহ পাক আমার রাসূলের উপর দুরূদ পড়াটাই যথেষ্ট বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলের উপর দুরূদ শরীফ পেশ করে নবীজিটারে কেমন করে আল্লাহ বানাইছে। এমন কি জানে লাইলি আছে বাবে মজনুনি যে পাক আল্লাহ, ঠিক কি না জোরে বলে? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? রাসূল যার ভুজা লইতেন টেনে ইয়া হাবলিও মাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো দিদার দাও গো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হয় নাই? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এমন পয়গম্বর আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে। মুসলমান নবীর চেহারার দিকে একবার যদি ঈমানের হালতে কেউ তাকাইছে, আমার ভাইরা রে, জাহান্নামের জন্য আমার আল্লাহ তার শরীর তারে হারাম করে দিয়েছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, সেই নবী যখন দুনিয়াতে আগমন করছে, নবীজি রহমাতুল লিল আলামিনের আল্লাহু আকবার দাইমা, তার নামটা হলো শিফা। শিফা বলেন দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে তার মাথা মুবারকটা চলে আসে, শিফা বলেন দেখি মাকতু হাসুরা নার কাটা। আল্লাহু আকবার। শিফা বলেন দেখি
কাফির মিসকাত। নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, যেই মুহূর্তে আল্লাহ নবীর কোমর মুবারক পর্যন্ত, নবী মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে আসছে, আমি নজর করে দেখি মাত্র আসরা নার কাটা অবস্থায় প্রেরণ করছে। গিরে মুসলমান, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর নয়, আল্লাহু আকবার, আমাদের দাইমা হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দেয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন সুতা দিয়ে বাঁধবার দরকার নাই। গিরে মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, নবীজিকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবীর কোমর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসে, নজর করে দেখি মাকতুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে। আমার ভাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবী গো রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না। ও সুরাটির মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো গো, আল্লাহ নবীর পুরা শরীর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে। যখন চলে আসে, আমি নজর করে দেখি আমার আল্লাহ আমার নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे, ना इतरा वो ज्यादा चांद तारू अपने रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे। जबान खुले बोलें ना अल्लाहु আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल पैरा, कसम रब की कभी माँ को, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। बोलें ना अल्लाहु আকবার। এই আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা, বলো না ভুলে যেতে চাইলে, আরো আস্তে বলেন না ভুলে যেতে চাইলে, মদিনার স্মৃতি মনে পরে বারে বার, কবে যাব ও গো রওজা তোমার। কথা বলেন ঠিক কিনা? সেই আশাতে কেঁদে মুখ বাসে বন্যাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে, বলো না মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না?
আর আসতে বলেন চাই কি চাই না? কে কে মদিনা যাইতে মন চাই তুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। ওয়া আরশের রব, ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ, জীবনে একবার হইল বাইতুল্লাহ শরীফ গিয়ে আল্লাহর নবীর রওজা ধরে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এই নবীকে আমাদের মানার দরকার আছে না নাই? নামাজ পড়া না সাইরা, রোজা রাখা না সাইরা? এ মুসলমান, নবীরে মানার লগে খবর নাই, সুন্নিয়তের নাম দিয়া ডুল তবলা বাজায় নবীর ফিরিতের গান কয়, এমন বন্ড আসেনি না নাই? আর আসতে বলেন আসেনি না নাই? অনেকে আছে নবীরে মানার লগে খবর নাই, ডুল তবলা বাজায় নবীর ফিরিতের গান কয়। ও মুসলমান বলেন তো, আবার নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, নাম দিছে নাম দিছে সুন্নি জামাত, নাম দিছে মহাপবিত্র উরুস শরীফ। ও মুসলমান, এই কুলাঙ্কাররা মিষ্টির সময় তাদের কোনো অভাব নাই। নবীর বিরুদ্ধে কথা বললে এই কুলাঙ্গার বন্ড বেদাতি মাজার পূজারীদেরকে পাওয়া যায় না, ঠিক কিনা শুনে বলে? এগুলা শুধু এটা পারে, মাজারের মধ্যে যায় সেজদা দিতে পারে, আর কিছু পারে না। এরা ডাইরেক্ট মুশরিক। দুইটা বাড়ি লইয়া ফুকটি দা রশি ঢুকায়া বাড়ি লইয়া পরে বাইরা আসেনি না নাই? আর টালো বেলা মারে ঠেলা কথা ক আসেনি না নাই? আওয়াজ করে বলেন না কেন আসেনি না নাই? আরেকটা লইছে ডুল লইয়া কি সুন্দর, আমার তো নিষেধ দিছে আজকে আসার পরে হুজুর এটাকে ভাই আর এই বছর আর এগুলা বলি না, বড়রা নিষেধ করছে, কিন্তু নকলে কুফুর না বাসত এই হিসাবে যেহেতু আরজ করছে এই জন্য বলি। অনেকে আছে ডুল লইয়া নবীর ফিরিতের গান কয়া কি সুন্দর করে ডুল বাজায়, ওইটা কথা কো আসেনি না নাই? আরেকটা কানা ধরে কয় কথা কস নাকি আসেনি না না? এটা কি সুন্দর গান। এই আল্লাহর নবী ইমায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জি। এই আমার বাহিরা আবো বাবা গো, এমন ভণ্ড বলো আসেনি না না? এরা পীর না বন্ড, তালে তালে ডিস্কো তালে আর জোরে দেওয়ান বাগে আত্মা রশি সম্মাগঞ্জি তালে মারো মাস ভণ্ডারে আত্মা রশি তালে তালে সুরেশ্বরী। এরা পীর না বন্ড। ইয়ারে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর, ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবা রে, ঠিক কিনা জোরে বলে? ইয়ারে বাবা আমার এত গুণী কি, ইয়ারে মুত্তা হালাই লয় না রে ফানি, কথা কো ঠিক কিনা? মুত্তা ফানি লো না আসেনি না নাই? মুত্তা ফানি নাই। জিজ্ঞেস করলে তুই মুত্তা পানি লস না খেললে কি উঠটা ক, যেই পানির জন্য হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে, সেই পানি আমার আঘাত লাগাইতাম না। এই এমন বন্ধু আসেনি না নাই? জোরে ক। আরে তা তো এটা ক হিমতে, আমি এটারে কই ডিম দে, ঠিক কিনা জোরে বলেন? এটারে ক হিমতে, আমি এটাকে ডিম থেরাপি দে, ঠিক কিনা জোরে বলেন? মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, ডিম দে এ ডিম দে এ ডিম দে, ঠিক কিনা জোরে বলে? এরা পীর না বন্ড, জোরে বলে? মুরাদ হইল বন্ড, বাইরে সবাই তারে চিনে, বন্ডামি কইরা তারা নিজের দিকে টানে, ঠিক কিনা জোরে বলে? ডিম দে এ ডিম দে এ ডিম দে এ ডিম দে, এর ডিম দে মানে থেরাপি দে, থেরাপি দে, থেরাপি দে, ঠিক কিনা জোরে বলে? এই বন্ডদেরকে জুতো পিটা করতে হবে, ঠিক কিনা জোরে বলে? বন্ড তাকিরি এবং মুরাদ চৌধুরী সহকারে মাজারের মধ্যে যে সেজদা দেয়, জিকিরের নামে আল্লাহর সাথে তামসা করে, এদেরকে জুতো পিটা করে এলাকা থেকে তাড়াইতে হবে, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান,
ও মুসলমান, শুধু বন্ড বেদাতীদেরকে বললেই শুধু চলবে না। সাদ নামক এতাতি নামক বেদাতীদেরকে, সাদ নামক গুন্ডাদেরকে জমিনের মধ্যে বয়কট করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দাওয়াতে তাবলীগের জন্য এই জমিনের মধ্যে উলামায়ে দেওবন্দ রক্ত ঝরাইছে, উলামায়ে দেওবন্দ পেটের মধ্যে পাথর বানছে, উলামায়ে দেওবন্দ আল্লাহর দ্বীনের জন্য আল্লাহু আকবার গোটা বিশ্বের ময়দানে আল্লাহ ছড়ায় ছিটায় পড়ছে। সেই দাওয়াতে তাবলীগের মধ্যে সাদ নামক বন্ডকে যারা প্রমোট করতে চায়, রব্বুল জালালের কসম, এই কাকরাইলের মধ্যে যারা ঢুকছে তাদেরকে জুতা পিটা করতে হবে, ঠিক কিনা। কাকরাইল এটা উলামায়ে কেরামের অধীনে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। ইজতেমার মাঠ উলামায়ে কেরামের ময়দানে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। কেউ যদি আসে তাদেরকে কিছু নাস্তা পানি দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনাকে বলবো, অনতি বিলম্বে উলামায়ে কেরাম যেটা বলে সেটার সাথে আপনি সম্মতি প্রকাশ করে উলামায়ে কেরামের সাথে থাকেন। যদি না থাকেন, এই দেশের মুসলমান যেইভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করেছে, আমি বলবো উপদেষ্টারও তেমন সময় বেশি ভালো হবে না, ঠিক কিনা শোনা বলে। পরিষ্কার কথা, এই দেশের উলামায়ে কেরামের মাধ্যমে তাবলীগ হোক, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আর আসতে বলেন, চাই কি চাই না? শেষ কথা হলো, আল্লাহর নবীর পরে নবী জমিনের মধ্যে নাই, ঠিক কিনা জোরে বলে। নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যারা টানা হাসরা করবে এই জমিনের মধ্যে, তাদেরকে সর্বোচ্চ কাফির বলে ঘোষণা দিতে হবে। আরো আসতে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না দেওয়া হয়, এই দেশে আওয়ামী লীগ কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতে পারে নাই, বিএনপিও পারে নাই, অনতিবিলম্বে জাতীয় পার্টিরাও পারে নাই। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে বলবো, আপনার দ্বারা সম্ভব, আপনি কাদিয়ানীদেরকে বাংলার জমিনে সংসদের মাধ্যমে কাফির বলে ঘোষণা করেন। এই দেশের মুসলমান আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। রব্বুল জালালের কসম কেটে বলবো, আর যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না করা হয়, 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে মুসলমান এমন আন্দোলন গড়ে তুলবে, কাদিয়ানীদের আস্তানা জমিন থেকে মুছে ফেলবে, ঠিক কিনা? কে কে রক্ত দিতে রাজি আছো? হাত তুলে, দুই হাত তুলে দেখা দাও। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান, কাদিয়ানী কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানী বিশ্বনবীর অপমান। নারায়ে তাকবীর। ও মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য আহমদ শফি জমিনে দেখে যাইতে পারে নাই। আল্লাহু আকবার। কাদিয়ানীদেরকে কাফির বলে আহমদ শফি সব দেখে যাইতে পারে নাই, জুনাইদ বাবুনগরী দেখে যাইতে পারে নাই, আজুল হক রহমাতুল্লাহ আলাইহি দেখে যাইতে পারে নাই, নূর হোসেন নুরানি, নূর হোসেন কাসিমি সব দেখে যাইতে পারে নাই। ও মুসলমান, গৌহরপুরি দেখে যাইতে পারে নাই, আতহার আলী দেখে যাইতে পারে নাই। রব্বুল জালালের কসম কেটে বলবো, তারা নাই তো কি হইছে, তারা জমিন থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল জালালের কসম, এই দমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত যত সময় থাকবে, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই চলে যাবে, ঠিক না? বলে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এত আস্তে বললেন কেন? জোরে বলেন আমিন। আর নবীর ইজ্জত হেফাজত করার দুর্গ এবং আস্তানার নাম হইল মাদারিসে কওমিয়া, ঠিক কিনা? জোরে বলে। এই মাদ্রাসায় জিন্নুরাইন, এটা খতমে নবুয়ত, নবীর খতমে নবুয়ত, নবীর নবুয়ত হেফাজত করার একটা দুর্গ, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো, এই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখবো। ও মুসলমান, শেষ কথা হইল, নবীজির জন্যে আমাকে গালি দাও, সমস্যা নেই, মাকে গালি দাও, বাবাকে গালি দাও, মা সন্তানকে গালি দাও, এতে কোনো সমস্যা নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তোমাকে মুসলমান ছাড়বে না, ঠিক কিনা? বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাইফুল ইসলাম